আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জয় শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন। রিশাদের পর হৃদয় লিটনের ব্যাটে লঙ্কানদের 2 উইকেটে হারালো টাইগাররা। যাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ, চাহিদা বিবেচনায় ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা। রাখাল ঘিরে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা, সৌন্দর্য বর্ধন সহ প্রকল্প বাস্তবায়নে 898 কোটি টাকা বরাদ্দ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2:21 সংবাদের সাথে আছে আমি রাজিব জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরু করব জয় আনন্দের খবর দিয়ে। স্বস্তির জয়, বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। সহজ ম্যাচ কঠিন করে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারায় টাইগাররা। মুস্তাফিজ, রিশাদ, তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পর হৃদয় লিটনের ব্যাটে লেখা হলো আরেকটি লঙ্কা জয়ের গল্প। আকাশুজ্জামানের রিপোর্ট। বাসের আগাম টিকিট সবই শেষ হয়ে গেছে। 12 থেকে 16 জুনের কোনো সিটই খালি নেই। এবার রেলও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। তবে চাহিদা বিবেচনায় কিছু ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। মানিক শিকদারের রিপোর্ট। টিকিট না পেয়ে একরাশ হতাশা, কি করে যাবেন বাড়ি। টিকিট আগেই সেল হয়ে গেছে, আগেই বিক্রি হয়ে গেছে, আমরা টিকিট পাচ্ছি না। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ঈদ যাত্রায় এবার 31 মে থেকে শুরু হয় বাসের আগাম টিকিট বিক্রি। 12 থেকে 16 জুনের কোনো টিকিটই অবশিষ্ট নেই বলে জানাচ্ছেন কাউন্টারের ম্যানেজার ও টিকিট বিক্রেতারা। 9, 10 দিতে পারবো, 11, 12 আছে, 12 পর থেকে আনি। 12, 13, 14, 15 শেষ। এখন 16 তারিখে কিছু টিকিট আছে, আমাদের সব অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে 2 জুন ঈদ যাত্রা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অনলাইন টিকিটকে স্বাগত জানালেও কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী। অনলাইনে যে 8টার সময় ঢোকা হচ্ছে, 8টা 5, 6 এর ভিতরে সম্পূর্ণ টিকিট উধাও হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? অনেক সময় পাই, অনেক সময় পাই না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 33,000 টিকিটের বিপরীতে চাহিদা কয়েক লাখ। সে কারণেই টিকিটও দ্রুত শেষ হচ্ছে। কারণ এবারে যে আমাদের প্রতিদিনই প্রায় আপনার 1 কোটির উপরে হিট পড়েছে, কোনো দিন 2 কোটিও ছাড়িয়ে গেছে সারাদিনে। তো আমাদের সার্ভারে এই হিটে আপনার বোঝা যাচ্ছে যে চাহিদাটা ব্যাপক। তো আপনার চাহিদা যতই ব্যাপক থাকুক বা চাহিদা যতই বেশি থাকুক না কেন, আমাদের আসন সংখ্যা কিন্তু নির্দিষ্ট। তো আমরা ইচ্ছে করলে আপনার 33,500 বাইরে আর কোনো টিকিট বিক্রি করতে পারি না। যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত একাধিক বগি সংযুক্ত করার পরিকল্পনাও আছে রেল কর্তৃপক্ষের। কোনো রুটে আন্তনগর ট্রেনের 1-2 করে এক্সট্রা কোচ সংযোজন করা হয়। এছাড়া এবার 10 জোড়া বিশেষ ট্রেনও চলবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান। এ সময় তার সাথে ছিলেন প্রেস উইংয়ের সদস্যরা। গতকালই সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে নাইমুল ইসলাম খান দৈনিক আমাদের নতুন সময়ের এমিরিটাস সম্পাদক ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবেন। যতটুকু আমার জ্ঞান, বুদ্ধি, মেধা, শ্রম দিয়ে আমি চেষ্টা করব কাজ করতে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে
মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন সেটা দেশে বিদেশে মিডিয়ায় এবং সাধারণ মানুষের কাছে পুরোপুরি উজ্জ্বলভাবে যেন পৌঁছায়, সেই জায়গাটাতে আমার যেটুকু এক্সপিরিয়েন্স মিডিয়াতে কাজ করার সেটা কাজে লাগিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। রাজধানীর শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC। এছাড়া এসব খালের দুপাশে থাকছে ওয়াকওয়ে, সাইকেল লেন, ফুটপার্ক, শিশুদের খেলার জায়গা। আর এই উদ্যোগগুলো বাস্তবায়নে বরাদ্দ রাখা হচ্ছে 898 কোটি 73 লাখ টাকা। 21 স্পেশাল রাজধানীর খালগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাহমুদ হাসানের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। এই নকশাচিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খালের উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে মান্ডা খাল 8.7 কিলোমিটার, শ্যামপুর 4.78 কিলোমিটার, জিরানী 3.9 কিলোমিটার এবং কালুনগর 2.4 কিলোমিটার খালের পার ঘেঁষে থাকবে পরিবেশ বান্ধব নান্দনিক সব আয়োজন। 2020 সালে ওয়াসার কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বুঝে পায় 11টি খাল। দায়িত্ব পেয়ে খাল উদ্ধারে চলে সিটি কর্পোরেশনের অভিযান। বছরব্যাপী চলমান রাখা হয় খাল পরিষ্কারের কর্মযজ্ঞ। জিরানী, মান্ডা, কালুনগর এবং শ্যামপুর খাল, কালুনগর খালের পুরোটাই আমাদের জরিপ শেষ হয়ে গেছে, সীমানা আমরা চিহ্নিত করে ফেলেছি। মান্ডা খাল এবং জিরানী খালের অর্ধেকের ঊর্ধ্বে আমাদের কাজ শেষ। শ্যামপুর খালেরও সেরকম অর্ধেকের উপরে আমাদের সীমানা নির্ধারণের কাজ শেষ। আদি বুড়িগঙ্গার পার ঘেঁষে বৃক্ষরোপণের মাধ্যমে এই খালগুলোকে উন্নীত করা হবে সবুজায়নের আন্তর্জাতিক মানদণ্ডে। আমাদের হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, খালের খনন আমরা এমনভাবে করব যাতে পানি প্রবাহ কোনো প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে যেন নদী পর্যন্ত যেতে পারে। আমরা আশাবাদী যে আমাদের প্রকল্প মেয়াদের অনেক আগে আমরা এই কাজগুলো শেষ করতে পারবো এবং আগামী বছরের মধ্যেই এই 4টি খালই একটি দৃশ্যমান পর্যায়ে চলে যাবে এবং এখানে ব্যাপক সবুজায়ন হবে। খালগুলো উদ্ধার করে নদীর সাথে সংযোগ স্থাপন হবে, যোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে উন্নয়ন। এর ফলে যানজট কমে আসবে বলে আশা সিটি কর্পোরেশনের। যে এই খালগুলোর দুপাশ দিয়েই কিন্তু যে হাঁটার পথ, বাইসাইকেল চালানোর পথ, ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যে আরামে কিন্তু হাঁটবে। হ্যাঁ, ছোট ছোট গন্তব্যগুলো কিন্তু অনায়াসে এই খালের পাড় দিয়ে যেতে পারবে। তো সুতরাং যানবাহনের উপরে চাপ অনেক কমে যাবে। চলতি বছর এই 4টি খালের উন্নয়ন কাজ শুরু হবে আর 2025 সালের মাঝামাঝিতে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হবে উন্নয়ন। দ্বিতীয় ধাপে বাকি 7টি খালেরও উন্নয়ন কাজ শুরুর কথা ভাবছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গত 10 বছরে নেত্রকোনার মোট জনসংখ্যা প্রায় 1 লাখ যোগ হলেও কমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক। কর্মসংস্থানের অভাব, ভারত বাংলাদেশ সীমান্তে প্রভাবশালীদের প্রভাব বিস্তার, বৃক্ষনিধন, পাহাড় দখল, ধর্মান্তর, অভিবাসন সহ নানা কারণে কমেছে তাদের সংখ্যা। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড় ঘিরে ক্ষুদ্র নৃজনগোষ্ঠীগুলোর বসবাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের। পরিসংখ্যান মতে 2011 সালের আদমশুমারিতে 2 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক ছিলেন 22,682 জন। 2022 সালের জনশুমারিতে কমে দাঁড়িয়েছে 21,605 জনে। একসময় টিলাগুলোতে উৎপন্ন হতো নানা জাতের ফল। জুম চাষে জীবিকা অর্জন ও পুষ্টির চাহিদা মেটাতেন সহজ সরল মানুষগুলো। সীমান্তে প্রভাবশালীদের দৌরাত্ম্য, বৃক্ষনিধন, পাহাড় দখলে এখন কর্মসংস্থানের সংকট। ফলে ধর্মান্তর ও অভিবাসনেও বাধ্য হচ্ছেন অনেকে। চাষাবাদ করার মতো যে জমি সেগুলো কমে যাচ্ছে, তারপরে বসতি স্থান কমে যাচ্ছে, তারপরে আমাদের কর্মসংস্থানের অভাব। ফল ফলান তো আমরা বেচা খাইতাম, এখন তো এই জিনিসগুলো নাই, এখন তো আকাশমণি ভর্তি। গারোরা দলিল কি, ওই খারিজ কি, এগুলো তারা বোঝে না, কারণ তাদের এটা কখনো প্রয়োজন পড়তো না। কিন্তু বিভিন্ন সময় যে দেশের যে রাজনৈতিক উত্থান পতন বা যে আইনের পরিবর্তন হয়েছে, এটা তাদের কাছে মেসেজগুলো পৌঁছায় না। এখানে একসময় মাইলকে মাইল জমি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের ছিল। আমার দাদু সারদা প্রসাদ হাজং,
তার এই অঞ্চলে মাইলকে মাইল জমি ছিল, সেই জমি আজকে নেই। শুধু পশু পাখিরই না, আমাদের আদিবাসী যে সমস্ত পাহাড় বঞ্চল থেকে আমরা খাদ্য সংগ্রহ করতাম, আমরা বিভিন্ন ফলমূল সংগ্রহ করতাম, সেগুলোও নষ্ট হয়ে গেছে। আসছিল মনে 10-15 জন বাড়ি সব চলে গেছে, অন্য জায়গায় জায়গা কিনছে কিছু কিছু করে, পরে অন্য ঘর করছে আর দিন মজুরি করে খায়। তবে সর্বশেষ জনশুমারি ও গৃহ গণনায় তথ্য সংগ্রহের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে। এদেশের গণশুমারি কর্মীদের কারিশমা, ওনারা মহল্লার মাথায় বসে সারা মহল্লার হিসাব করেন, কারো বাড়িতে গিয়ে মাথা গোনার প্রয়োজন মনে করেন না। পাহাড়ের যে সম্পদ আছে, যার দ্বারা তারা ঐতিহাসিক বা ঐতিহ্যগতভাবে জীবন ধারণ করে আসছে, সেই জীবন ধারণের উপর আমাদের সহযোগীমূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সে সময় যিনি যেখানে ছিলেন তাকে সেখানেই গণনা করা হয়েছে দাবি পরিসংখ্যান কার্যালয়ের। যাকে যেখানে পাইছি ওই রাত্রে তাকে আমরা ওখানে গণনা করেছি। কি কারণে জনসংখ্যা কমছে এটা তো পরিসংখ্যান ব্যুরো আমরা বলতে পারবো না। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে পরিকল্পনা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এদের জন্য সরকার থেকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে সুবিধা, লেখাপড়ার জন্য উপবৃত্তি এবং বাইসাইকেল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থার প্রত্যাশা জেলাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সেবার নামে প্রতারণার বিরুদ্ধে সজাগ থাকতে বললেন রাষ্ট্রপতি। সুখী সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান। সবই হবে বাসায় বসে। আপনারা দেখছেন 21 টেলিভিশন। গাজর দিয়ে আপনি মাসাজ করবেন, তখন মাসাজ করে দেখবেন সুন্দর একটা ফিল আসে। ফ্যাশন হচ্ছে আমার কাছে যে আমি যেটা কমফোর্টেবল। কম দামি মেকআপ ও তুমি যদি ব্লেন্ডিং সুন্দর করে করো, ওভারঅল একটা সুন্দর লুক আসবে। দর্শকদের ভালোবাসা এটা একটা ব্লেসিং। মানুষকে বের করতে চাই যে এর চেয়েও অনেক ডিজাইনের শাড়ি পরা যায়, অনেক লেহেঙ্গা পরা যায়। সিরামটা ইউজ করার পরে কিন্তু ফেসটা অটোমেটিকলি সফট হয়ে যায়। ওভার মেকআপ নেয়ার ফলে যদি মানুষ আমাকে নাই চেনে তাহলে তো হবে না। ফেসটাকে ন্যাচারাল ভাবে আমি একটা লুক দিব, আমাকে স্মার্ট লাগবে, এটা হচ্ছে মেকআপ। স্যান্ডেলিনা রূপ লাবণ্য, প্রযোজনা ইসরাফিল শাহিন। দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। শেখ পাচ্ছে না, আমাদেরকে ঘর দিয়েছে, তাই আমরা খুব সুখ শান্তিতে আছি। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। মানব সেবার নাম করে কেউ যেন ব্যবসা করতে না পারে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেছেন, কিছু ভুইফোর প্রতিষ্ঠান সেবার নামে মানুষের সাথে প্রতারণা করছে। সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করারও তাগিদ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট 315 বাংলাদেশের 37তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংগঠনের বিশেষ স্মারক উন্মোচনের পর রাষ্ট্রপ্রধানকে বিশেষ সম্মাননা জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বলেন, নিজ নিজ অবস্থান থেকে অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পর্যায়ে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন, প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। মানব সেবার আড়ালে যে কোনো প্রতারণা ও ব্যবসার বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আজকাল মানব সেবার নামে কিছু ভুইফোড় প্রতিষ্ঠান মানুষের সাথে প্রতারণা করে, মানব সেবাকে অর্থ কামানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। আমাদের সেবার উদ্দেশ্য এক দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের সহযোগী হিসেবে সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকারকে সহযোগিতা করতে হবে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে 10 জুন মেহেরপুরে 160টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তাদের হাতেই তুলে দেওয়া হবে জমির দলিল। ভূমিসহ ঘর পাওয়ার খুশিতে ভাসছেন সুবিধাভোগীরা। কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যার প্রতিও। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর অনন্য এই উদ্যোগের সারথি হতে চলেছে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন 160টি পরিবার। এরই মধ্যে 2টি ঘর, একটি বাথরুম, বারান্দা ও লাল সবুজ রঙের টিনের দৃষ্টিনন্দন ছাউনির ঘরগুলোতে বসবাস শুরু করেছেন আশ্রয়হীনরা। এছাড়া পাকা রাস্তা, পানি, বিদ্যুৎ ব্যবস্থা সহ বাচ্চাদের পড়াশোনার জন্য নির্মাণ করা হয়েছে একটি স্কুল। এরই মধ্যে 4,80,00,000 টাকা ব্যয়ে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়নে নির্মাণ করা হয়েছে 160টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণে খরচ হয়েছে 3 লাখ টাকা। নিজেদের ভাগ্য বদলে যাওয়ায় আবেগে আপ্লুত আশ্রয়হীনরা। আমার স্বামী নেই, আমার একটা ছেলে আছে, আমি নিজেও ভাবতে পারি নিজে এরকম ঘর আমার ভাগ্য হবে। আমি জীবনে কোনো ঘর বাড়ি ছিল না, আমি এই ঘর বাড়ি পেয়ে আমি বড় আনন্দিত, অভিলাষিত এবং প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। জমি সহ আমরা ঘর পেয়েছি, আমরা মিটার পেয়েছি, আমরা বসবাস করার জায়গা পেয়েছি, আমরা স্থানীয়স্থ হয়েছি এখানে। তারপরে আমাদের অনেক সুখ সুবিধা শেখ হাসিনা দিয়েছে। দ্বিতীয় আশ্রয়ন প্রকল্পের অধীনে ঘরগুলো প্রতিস্থাপন করা হয়েছে। এখানে 160টি একক ঘর নির্মাণের জন্য বরাদ্দ আসে। আমরা অক্টোবর মাসে আমরা এই কাজগুলো শুরু করি এবং আমাদের 160টি ঘর নির্মাণ শেষ পর্যায়ে। অধিকাংশ ঘরে লোক উঠে গিয়েছে। প্রকল্পের আওতায় অসচ্ছল পরিবারগুলোর জন্য রোজগারের ব্যবস্থা করারও আশ্বাস দিলেন জনপ্রশাসন মন্ত্রী। আয়ের বিষয়গুলো আমরা দেখছি, তা যেন নিরাপদে থাকে সে বিষয়গুলো দেখছি। ঠিক পার্শ্ববর্তী জায়গাতে আমরা স্কুল করে দিয়েছি, তো স্কুলটা আছে, সেখান থেকে শিশুরা ওখানে স্কুলে লেখাপড়া করতে পারে। এ নিয়ে মেহেরপুর জেলায় 660টি পরিবারে ঘর হস্তান্তর সম্পন্ন হবে। রত্না জামান, একুশে টেলিভিশন। এবার বিকাশ ঈদ কেনাকাটা। অতিথি পরায়ণার মতো গল্প আড্ডাতেও বাঙালির জুড়ি মেলা ভার। বিশেষ উপলক্ষ ছাড়াই একই জায়গায় বসে দেশের মানুষ ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারেন, সাথে এটা সেটা খাওয়া চলতেই থাকে। আড্ডার আমেজে খাওয়া দাওয়াকে আরও সহজ করতে ঈদ উপলক্ষে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। পার্থসারথী রিপোর্ট। সময়ের বিবর্তনে আড্ডার ধরন ও পরিসরের সঙ্গে বাঙালির খাদ্য সংস্কৃতিতেও নানা পরিবর্তন এসেছে। ভোজনরসিক মানুষেরা সুস্বাদু খাবার গ্রহণের পাশাপাশি পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন বিভিন্ন রেস্টুরেন্ট ও ফুড মার্টে। আমাদের এখানে ইয়াং গেস্ট বেশি আসে, ফ্যামিলি গেস্টও আসে। আর আমাদের এটা তো ম্যাশিপ চিজ বেলি রোডে আশেপাশে অনেক
আপনি জানেন যে অফিস আদালত গভর্নমেন্ট এরিয়া, এখানে সব ধরনের গেস্ট আমরা পাই। আর আমাদের এখানে 2টা মেনু আছে, ম্যাটশেপের কিছু আইটেম আছে, চিজের কিছু আছে, সব ধরনের আইটেম আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। ম্যাটশেপের যেমন গার্লিক রাইসটা আমাদের অনেক পপুলার আইটেম, শাহাপুটিন আছে, অনেকগুলো প্ল্যাটার আছে আমাদের, হাবানেরো প্ল্যাটার, চিকেন স্টেক মিল। ঈদুল আজহা উপলক্ষে আড্ডা, খাওয়া দাওয়া আর লেনদেনকে আরও সহজ করতে বিকাশ নিয়ে এলো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। 10% হিসেবে দিনে 100 টাকা এবং ক্যাম্পেইন চলাকালে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। বিকাশে পেমেন্ট সিস্টেম থাকার জন্য কাস্টমারদের সুবিধা হচ্ছে পেমেন্ট করার জন্য। অনেকে দেখা গেছে যে ক্যাশ ক্যারি করে না, অনেক সময় দেখা গেলো যে নির্ধারিত যে বাজেট আসে সেই বাজেটের বাইরে অনেক সময় বিল হয়ে যায়, তো তখন দেখা গেলো বিকাশ পেমেন্ট থাকার কারণে তারা বিকাশ পেমেন্টটা করতে পারছে। অফারগুলো থাকার কারণে কাস্টমারও বিভিন্ন সময় বিভিন্ন অফার পাচ্ছে, তাদের জন্য সুবিধা হচ্ছে। তারা অনেক সময় ডিসকাউন্ট পাচ্ছে বা অনেক সময় ক্যাশব্যাক পাচ্ছে, এতে করে তাদের জন্য ভালো হচ্ছে, আমাদের জন্য ভালো হচ্ছে, আমাদের পেমেন্টটা বিকাশ পেমেন্টটাও বাড়ছে। তো সব মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো। নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় নিরাপদ লেনদেনে বিকাশে আস্থা বাড়ছে গ্রাহকদের। পার্থ সারথী, একুশে টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবার নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টানা 3 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাল শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। যোগ দেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান।